আসসালামু আলাইকুম সকলকে চাকরি পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নৈপুণ্য অ্যাপ নিয়ে, কারণ নৈপুণ্য অ্যাপে আমরা অনেকেই দেখা যায় এখনও ঠিক মতন ডাটাগুলো ইনপুট করতে পারতেছেন না। সেই আলোকেই আমরা মোবাইলের অ্যাপস না ব্যবহার করে আমরা যদি ব্রাউজারে গিয়ে সরাসরি নৈপুণ্য ওয়েবসাইটে ঢুকে আমরা ডাটাগুলো ইনপুট করতে পারবো, তাহলে আমাদের অ্যাপস থেকে এটা করাটাই বেটার। তো এটা কীভাবে করবো সেটাই এখন আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা প্রথমে আপনাদের ব্রাউজার একটি ওপেন করবেন মোবাইল থেকে অথবা আপনার কম্পিউটার থেকে, যে কোনো একটা ব্রাউজার থেকে, যে কোনো একটা ব্রাউজার, কম্পিউটার বলেন আর মোবাইল বলেন, যে কোনো জায়গা থেকে একটা ব্রাউজার ওপেন করবেন। সো আমি আমার কম্পিউটার থেকে ব্রাউজারটি ওপেন করলাম, গুগল ক্রোম ব্রাউজার। এই ব্রাউজারে আমি লিখলাম evolution.নৈপুণ্য.gov.bd লিখে আমি ব্রাউজার এই যে সার্চ বক্সে লিখলাম, লেখার পরে আমার নৈপুণ্য অ্যাপটা ঠিক নৈপুণ্য ওয়েবসাইটটা ঠিক এইরকম চলে আসবে। এখানে লেখা থাকবে নৈপুণ্য বিষয়ভিত্তিক মূল্যায়ন অ্যাপ্লিকেশন, অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করুন এবং অ্যাডভেঞ্চার শুরু করুন। এবং এখানে দেখবেন ইউজার টাইপ লগ ইনের কাছে থাকবে ইউজার টাইপ, এখানে থাকবে শিক্ষক, এবং এখানে আপনার ইউজার আইডিটি দিবেন। আপনি যেই মোবাইলে যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি দিবেন। এটা হলো আমার আইডি, আমি এই আইডিটি এখানে প্রবেশ করলাম। এবং মোবাইলেই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডে যদি আপনার না আসে থাকে তাহলে অবশ্যই আপনার হেডমাস্টারের সাথে যোগাযোগ করে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই ব্যবহার করতে পারেন, কারণ আপনার হেডমাস্টারই ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনাকে দেবে। এবং এখানে এই পিন নাম্বারটা দিবেন, পাসওয়ার্ড বলতে এই পিন নাম্বারটাকেই বোঝানো হয়েছে। সো তারপর লগ ইন করুন, এখানে ক্লিক করবেন। লগ ইন করার এখানে ক্লিক করলেই আপনি আপনার ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। এরপর আপনি এখানে কয়েকটা ধরন দেখবেন, যে সর্বমোট শিক্ষার্থী, এখানে আপনাকে যেই সাবজেক্ট দেবে যেই ক্লাসের, ঠিক ওই ক্লাসের ততগুলো স্টুডেন্টই আপনি দেখতে পাবেন। সো এখানে যেমন আমাকে একটি হেডমাস্টারে সেট আপ করে দেওয়া হয়েছে যে ষষ্ঠ শ্রেণীর একটি মাত্র ক্লাসে, ষষ্ঠ শ্রেণীর এখানে 74 জন শিক্ষার্থী আছে, এবং এই এখানে সর্বমোট শিক্ষকের ক্ষেত্রে শুধু আমাকেই সিলেক্ট করা হয়েছে, এবং সর্বমোট শ্রেণীকক্ষ দুইজন, দুইটি শ্রেণীকক্ষ করা হয়েছে। এর মধ্যেই সাবজেক্ট ছিল ডিজিটাল প্রযুক্তি। সো এখানে খ শাখার শুধুমাত্র সাবজেক্টে আসলো। সো এগুলো আপনি দেখতে পারবেন। যদি আপনাকে অতিরিক্ত কোনো সাবজেক্ট দেয় তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আমার একটা সাবজেক্ট ছিল, সেই একটা সাবজেক্টে এখানে উল্লেখ আছে। আপনার যদি আরও কয়েকটি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই আপনি এখানেই দেখতে পাবেন যতগুলো সাবজেক্ট আছে এবং কতগুলো স্টুডেন্ট আছে সবগুলোই দেখতে পাবেন। এবং আপনি যখন মূল্যায়ন শুরু করতেন, আমি এখানে আরও কিছু ট্যাব আছে, এই ট্যাবগুলো দেখি। যেমন এখানে আপনি ক্লিক করলে প্রথম পাতা চলে আসবেন। তবে লগ ইন করার পরে আমরা যদি আমাদের প্রোফাইলে গিয়ে এখানে আপনার নাম দেখতে পারবেন, এবং আপনার প্রোফাইলে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইলের বিস্তারিত দেখতে পারবেন। সো এরপরে প্রথম পাতাতে আপনি পূর্বে বলে ফেলছি প্রথম পাতাতে কি কি থাকতে পারে। দ্বিতীয়ত এরপরে আছে রিপোর্টটা আপনি এখানে এখনও কমপ্লিট করলে এখানে রিপোর্টটা শো করবে। এরপর শিক্ষক আছে, যে শ্রেণী শিক্ষকটাই এখানে উঠে ধরেছে। আপনাকে 6 এবং 7-এর দুইটা ক্লাসে যদি সাবজেক্ট পেয়ে থাকেন, দুইটা ক্লাসের শ্রেণী শিক্ষকই আপনি এখানে দেখতে পাবেন। এবং এর পরবর্তীতে আছে শিক্ষার্থীদের তালিকাতে ক্লিক করলেই আপনি আপনার স্টুডেন্টদের তালিকাগুলো দেখতে পাবেন। এখানে আমার একটি সাবজেক্টেই একটি ক্লাসেই 74 জন স্টুডেন্ট আছে, সেই সবগুলো স্টুডেন্টই এখানে নাম সহকারে দেখানো হয়েছে। এরপর যদি আপনি স্টুডেন্টের বিস্তারিত যান তাহলে আপনি স্টুডেন্টের রোল, শ্রেণীকক্ষ, শাখা সব কিছুই আপনি বিস্তারিত দেখতে পাবেন। এই ছিল নৈপুণ্য অ্যাপের শিক্ষার্থীদের তথ্য। এরপরে আছে শ্রেণীকক্ষ। আপনাকে যদি ষষ্ঠ শ্রেণীতে যান তাহলে ষষ্ঠ শ্রেণীতে কতগুলো সাবজেক্ট আছে আপনি সবগুলো সাবজেক্টই এখানে দেখতে পারবেন। আমরা জানি মোট 10টি সাবজেক্ট, এবং 10টি সাবজেক্টই এখানে শো করবে। এরপরে পরবর্তীতে আপনি যে ক্লাসে বা যে সাবজেক্টটা আপনার পাওয়ার কথা, আপনার প্রতিষ্ঠানের প্রধান আপনাকে যে সাবজেক্টটি দেবে সেই সাবজেক্টটি কিন্তু আপনার শো করবে, বাকিগুলো আপনার শো করবে না। যেমন ডিজিটাল প্রযুক্তিতে এখানে ক্লিক করলে এগুলোই শো করবে। দ্বিতীয়ত এখানে সপ্তম শ্রেণীও আছে, সপ্তম শ্রেণীর সাবজেক্টগুলো এখানে শো করবে। এরপরে প্রায় জিজ্ঞাসিত প্রশ্নগুলি, এটি ক্লিক করলে দেখা যায় যে নৈপুণ্য অ্যাপ কি, এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আপনি পেয়ে যাবেন। যেমন আমরা প্রথমে দেখি নৈপুণ্য অ্যাপ কি। আসলে নৈপুণ্য হলো নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন
পদ্ধতিতে শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ডে প্রস্তুতির জন্য নৈপুণ্য ওয়েব অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এখানে কিন্তু নৈপুণ্য অ্যাপ্লিকেশনও আছে এবং ওয়েব অ্যাপ্লিকেশনও আছে। সো আমরা এখন যে কাজটি করতেছি এটা কিন্তু ওয়েবের, অ্যাপসে না, কারণ অ্যাপসে আমরা দেখতেছি লোডিং দেখাচ্ছে, অ্যাপসে কোনো ডাটা ইনপুট করা যাচ্ছে না। এইভাবে আপনি সবগুলোই দেখে নিতে পারেন। এরপরে ডেটা পুনরায় লোড করা, মানে আপনার যদি কোনো ডাটা, এই যে প্রথম পাতায় আমরা যে ক্লিক করলাম, এখানে কোনো ডাটা যদি আপনার কোনো স্টুডেন্টের যদি কোনো এই তথ্য না আসে তাহলে আপনাকে ডাটা পুনরায় লোড করে নিতে হবে, তাহলে ডাটাগুলো আবার লোড হয়ে যাবে। আর যদি ডাটা সম্পূর্ণ এসেছে তাহলে প্রয়োজন নাই। এরপরে আপনি মূল্যায়ন শুরু করার জন্য আপনাকে অবশ্যই মূল্যায়ন শুরু করুন, এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পরে আপনার যেই বিষয়টি আপনাকে দেওয়া হবে মূল্যায়নের জন্য সেই সাবজেক্টটি আপনার এখানে শো করবে, আপনার প্রতিষ্ঠান প্রদান। তাহলে আপনি এখানে সাবজেক্টের উপর ক্লিক করলেই আপনি এখানে দুইটা জিনিস প্রথমে দেখতে পারবেন, একটা হলো পারদর্শিতার মূল্যায়ন এবং আচরণগত মূল্যায়ন। এই পারদর্শিতার মূল্যায়নে যখন ক্লিক করবেন তখন আবার তিনটি বিভক্ত হয়ে যাবে, একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন মানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, এবং 3 নম্বরটি হলো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। এখানে শিক্ষণকালীন মূল্যায়নে যখন আপনি ক্লিক করবেন, যেহেতু ষষ্ঠ শ্রেণীর এটা ডিজিটাল প্রযুক্তি, যারা ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটি গত ক্লাসে পড়িয়েছেন বা গত বছর পড়িয়েছেন, 2023-এ পড়িয়েছেন, তারা বুঝতে পারবেন এখানে কয়টা শিক্ষণকালীন মূল্যায়ন ছিল। সো এখানে আপনি যখন ক্লিক করবেন, 1 নম্বরে ক্লিক করবেন, এখানে কিন্তু 9টা আছে, আমরা দেখেন 9টায় মূল্যায়নে আপনাকে করতে হবে। 1 নম্বরে ক্লিক করলে আপনি দেখবেন 6.11, এখানে 6.1 বলতে বোঝানো হয়েছে এই 6 হলো শ্রেণী, 1 হলো একক মূল্যায়ন, আর এই 1 হলো পিআই। সো এই ক্ষেত্রে আপনি যখন এটাতে ক্লিক করবেন, লেখার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার একটা মূল্যায়নের শার্ট চলে আসবে। সো আমরা একটু অপেক্ষা করি, তাহলে দেখতে পাবেন মূল্যায়ন শার্টটা চলে আসবে। মূল্যায়ন শার্টটা আসলেই আমাদের মূলত মূল্যায়ন শুরু হবে। এখানে আপনার স্টুডেন্ট নাম আসবে, রোল আসবে, এবং এই পাশে আপনি স্টুডেন্টকে কোন যোগ্যতা অর্জন করছে তা এখানে উল্লেখ করার জন্য আপনি জাস্ট ক্লিক করে যাবেন, তাহলে সেটা হয়ে যাবে। এইভাবে সবগুলো যখন করে যাবেন, সবগুলো আপনার যখন শেষ হয়ে যাবে তখন আপনি এখানে এই যেমন এখানে লেখা আছে ইতিমধ্যে আপনার চূড়ান্ত তথ্য সংরক্ষণ করা হয়েছে, এখানে কিন্তু সাবমিট লেখা থাকবে। সাবমিটে ক্লিক করলেই আপনি এটা সেভ হয়ে যাবে, মূল্যায়ন করা হয়ে যাবে। এবং পরবর্তীতে এটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা চলে যাব 2-এ, যেমন চলো বানাই উপহার। এই উপহারে ক্লিক করার পরে 6.4.1 এর উপর ক্লিক করলেই আপনার দ্বিতীয় মূল্যায়ন ফর্মটি চলে আসবে। এটা শুধুমাত্র শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে আমি বলতেছি। এরপরে আমরা যাব সামষ্টিক ষান্মাসিক মূল্যায়নের ক্ষেত্রে। তো পারদর্শিতা সূচক অনুযায়ী যে আমরা যে সূচকে ক্লিক করছি সেই সূচকটি এখানে শো করছে। এরপরে মোবাইল নাম এবং রোল শো করছে, আপনি কোন স্টুডেন্টকে কী দিতে চাচ্ছেন এখান থেকে আপনি একইভাবে সবগুলো ফিল আপ করে যাবেন, যেটা আপনার স্টুডেন্ট পেয়েছে সেটাই দিবেন। দেওয়ার পরে এই যে জমা দেনে ক্লিক করবেন, সবগুলো ক্লিক করার পরে আপনি জমা দানে ক্লিক করতে পারবেন। এর আগে যদি জমা দানে ক্লিক করেন তাহলে আপনার এই সবগুলা আপনি কেন মূল্যায়ন করেননি এগুলা অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। সো সবগুলো জমা দিয়ে আপনাকে এভাবে সবগুলো ক্লিক করে একটা একটা করে ক্লিক করে তারপর আপনাকে যে সবগুলো জমা দিনে ক্লিক করতে হবে। সো আমি এখানে আর আপনাদেরকে দেখে ভিডিওটি লম্বা করতেছি না, আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দ্বিতীয়ত, পারদর্শিতা সূচকের ক্ষেত্রে এইভাবে আপনাকে শিক্ষণকালীন 9টা মূল্যায়নে করতে হবে। এটা হলো শুধুমাত্র ডিজিটাল প্রযুক্তি, অন্যান্য সাবজেক্টগুলোতে 10টা থাকতে পারে, বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। এরপর আসি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এখানে যখন আপনি ক্লিক করবেন তাহলে এই ডিজিটাল প্রযুক্তিতে 3টা মূল্যায়ন দেখা যাচ্ছে। এখানে প্রথমটাতে এই নামের উপরে ক্লিক করলেই আপনার ডেটাগুলো লোড হয়ে নেবে এবং আপনি এখানে মূল্যায়ন করতে পারবেন। এই শুরু হয়ে গেছে মূল্যায়ন করতে। এখন আপনি চাইলেই পূর্বের ন্যায় সবগুলাকে মূল্যায়ন করে জমা দিতে পারবেন, যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টে। একইভাবে দ্বিতীয়টা, এভাবে আপনি সবগুলা মূল্যায়ন করবেন। এটা হলো সামষ্টিক মূল্যায়ন। এরপরে বার্ষিক সামষ্টিক মূল্যায়নও মোট 9.1 পর্যন্ত, মানে 1 2 3 4 5 6 7 8টা আছে, মানে 9টা আছে। এই 9টা, সরি এখানে 6 উল্লেখ আসে নাই, তার মানে 8টা আছে। এই 8টাকে আপনি একটা একটা করে সবগুলো মূল্যায়ন করে নিয়ে আসতে হবে।
তো আমরা এটা ওয়েব ব্রাউজারে করতে হবে আপনাকে অবশ্যই। এরপরে আপনার আচরণগত মূল্যায়নের ক্ষেত্রে যখন ক্লিক করবেন তখন আবার দুইটা অপশন দেখতে পারবেন, একটা হলো ষান্মাসিক আচরণিক মূল্যায়ন আর একটা হলো বার্ষিক আচরণিক মূল্যায়ন। প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রেই আপনার এখানে মূল্যায়ন করতে হবে 10টা। এই 10টা মূল্যায়ন করে আপনি একটা স্টুডেন্টের পরে জমা দিতে পারবেন। এইভাবে সবগুলো স্টুডেন্টকে আপনাকে করতে হবে। একইভাবে বার্ষিক মূল্যায়নের ক্ষেত্রে আপনি এইভাবে সবগুলোই করে আপনাকে জমা দিতে হবে। পরবর্তী আপনার মূল্যায়ন যখন শেষ হয়ে যাবে তখন যখন প্রতিটা সাবজেক্টে আপনার মূল্যায়ন করা হয়ে যাবে তখন রিপোর্ট শো করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আর এই বিষয়ে যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।